প্রাইমারিতে একটা অঙ্ক আসছে, অঙ্কটা দেখুন। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাশ করেছে 60%। যারা পাস করেনি তাদের 15 জন বিদেশে চলে গেল এবং 45 জন ব্যবসা শুরু করলো। পরীক্ষায় কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে? তাহলে একটু খেয়াল করুন, 60% পরীক্ষার্থী পাস করছে মানে কি? 100 জনে 60 জন পাস করছে, 60% পাস করছে মানে 40% ফেল করছে না? 40% ফেল করছে। তাহলে ফেল 100% থেকে 60% বাদ দিলে 40%। 40% ফেল করছে। আচ্ছা, 40% যদি ফেল করে, আর তাহলে 40% ফেল করার সংখ্যা এখানে আবার বলে দিচ্ছে 15 জন ফেল করা ছাত্রদের মধ্যে 15 জন কতজন? 15 জন বিদেশে চলে গেছে। কতজন? 15 জন যোগ আবার 45 জন ব্যবসা শুরু করছে, তাহলে 60 জন। এই 60 জনই কিন্তু 40%। দেখছেন, এখানে আমরা বের করলাম যে 40% ফেল করছে, তাই না? আর আবার এখানে ওরা দিয়ে দিচ্ছে যে 60 জন ফেল করছে। কয়জন? মোট 15 আর 45 60 জন। তাহলে 40% সমান 60 জন। আমরা লিখতে পারি 40% সমান 60 জন। আমাদের চাইছে কি, যে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে, তাই না? পরীক্ষায় পরীক্ষার্থী তো মোট 100%, তাই না? 100% পরীক্ষার্থী, 100% থেকে তো আমরা 60% বাদ দিলাম, 40% পাইলাম ফেল করা ছাত্র। তাহলে 40, ওরা 100%টা চাচ্ছে, টোটাল পরীক্ষার্থীটা কত ছিল এটা তারা চাচ্ছে। তাহলে 40% সমান যদি 60 জন হয়, তাহলে ওই নিয়মে 1% সমান 60 ভাগ 40। অতএব 100% সমান 60 ভাগ 40 গুণন 100। 0 0 কাটা, 4 15 60, 15 তো সে 150। তাহলে মোট পরীক্ষার্থী কতজন ছিল? 150 জন। আশা করি বুঝতে পেরেছেন।